হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। দেখেন, আজকে আমার একটা খাটে 3টা করে তুষক, কারণ মোটা করে একটু বানাইছি তো। জাজিমও আছে, তুষকও আছে। তুষক বেশি রাখছি, মেহমান আসলে দেখা যায় নিচে নামায় বিছানা করা যায়, সেজন্য। এই দেখেন সব, এটার একটা রোদে দিছি তুষক, এখন নিয়ে আসবো, আইনা বিছাইবো। সকালে দিছি। আর এই ঘরের দুটা রোদে দিছি, কারণ এই ঘরের দুটা রোদে দিছি, ওদিন বৃষ্টি আসছিল, জালনা খোলা ছিল, এটা একটু বেশি ভিজা গেছে। আর ওই দুইটা ভিজা নাই, ওই দুটো এমনি রোদে দিছি। আর এইটা রোদে দিছি কারণ ভিজা গেছিলো। 3 রুমের তুষক আজকে রোদে দিছি। চলেন ওই রুমটাও দেখি। এই দেখেন, আমি কাজ করতেছি। এই যে ফ্যান পরিষ্কার করছি, এই রুমেরটাও পরিষ্কার করছি, এটাও করছি, এটাও করছি। এই যে ফ্যান পরিষ্কার করি আমি। এই যে মইয়ের উপরে উঠি, চঙ্গর উপর মই, কেউ মই বলে, কেউ চঙ্গ বলে। আমি এটার উপরে উঠি, আর উনি খালি বসে বসে দেখে। এই যে বসে বসে দেখ। ভাবলাম আজকে দুপুরে রান্নাটা একটু দেরিতে করি, কারণ দুপুরের খাবার তো আপনাদের বাইরে নিয়ে যায়, সেজন্য দেরিতে করি। এই কাজগুলো করি। এই যে সুপার উপরে দেখতে পাচ্ছেন, এইগুলা সব ময়লা কাপড়। ঘরগুলা পরিষ্কার করে কাপড়গুলা ধুইব, ধুয়ে আল্লাহ যদি বাসায় দুপুরের খাবার আমাদের আছে, সন্ধ্যার পরে রান্না করবো। ওই যে নাজিদ শুয়ে শুয়ে গেমস খেলতেছে। এখন সব তুষকগুলো লাইন না বিছাইব, চাদরগুলোও বিছাইব, বিছাইয়া সব কাজ শেষ করে তারপরে আল্লাহ বাসাইলে রান্না করতে যাইব, কারণ দুপুরের খাবার আমার আছে, আমার আর নাজিদের। আমরা দুজনে খাইয়া নেব, খাইয়া তারপরে আস্তে আস্তে রান্না করবো। যে এই ফ্যানটা অনেক ময়লা হয়েছিল, অনেক, এটাও পরিষ্কার করছি। ওই দেখেন আমার জালনার কর্নারে বৃষ্টি আইসা কীরকম কালো, বৃষ্টির পানিতে কালো হয়ে গেছে। জায়গাটা দেখতে খুবই খারাপ লাগে। এই যে চাদর মাদর সব উঠাইছি, এখন এগুলা পরিষ্কার করে তুষকগুলো আনবো, আইনা তারপরে বিছাইবো, ঘর মুছবো। তারপরে বিকালে আমার এই যে একটা ভাঙা একটা সুকেজ আছে, এই পাশে নাই আইনা, এই পাশে আছে। এই পাশে এই যে কিছু কিছু জিনিস, এগুলো একটু মুছা নিব, কারণ অনেক ধুলা পড়ছে। ঘর জ্বাললে কিন্তু এই যে বাড়ির উপরে দেখেন কত ধুলা, এটা একটু মুছা নিব সেজন্য। আর ঈদও কাছে আসছে। ঈদে জানি না আল্লাহ কোথায় রাখে, ঢাকায় রাখে, ঢাকায় থাকি না বাড়িতেই চলে যাই, একমাত্র আল্লাহ পাক জানে। সেজন্য কাজগুলো একটু আগে থেকে সেরে নিতেছি, কারণ বাড়িতে গেলে তো একটু আগে আগে যেতে হইব। ওকে বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা দেখেন, ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, এটাও গুছানো হয়ে গেছে, সবগুলা গুছানো শেষ। এখন কিন্তু সন্ধ্যাবেলা মাগরিবের আজান কিন্তু দিয়ে দিছে। এখন ভাবলাম এই যে আজকে ঘরে নাস্তা বানাই নাই, মোগলাই পাউটা নিয়ে আসছি, খাইয়া তারপরে রান্না করতে যাইব। আজকে ভিডিওর সাথে সাথে হয়তো একটু দেরি হইতে পারে, আগে নাস্তা খাইয়া পেট শান্তি করে নেই। সব কাজ গুছাইয়া রান্না করতে চলে আসছি, এশারের আজান দিতেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, কাজ অনেক করছি সেজন্য। আবার দুপুরে খাইয়া একটু শুয়েছিলাম। এই যে এখন মাছটা ভাইজা নেই, বিসমিল্লাহ। মাছটা ভাজা হোক, আমি ওই চুলাটাও 2 চুলায় জ্বালাইব। মাছটা ওই চুলায় দিয়ে দিছি, ওই চুলায় ভাজা হোক। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম তাড়াতাড়ি হওয়ার জন্য লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হোক। মাছটা চুলায় সুন্দর ভাজা হয়েছে। রান্নাটা করে তাড়াতাড়ি যাইতে পারলে বাবা কি গরম। হলুদ, শুধু একটা তরকারি রান্না করবো আর করলা ভাজি করবো। একটু পানি দিয়ে নেই। লাল মরিচের গুঁড়া, ঘরের
মানুষ অসুস্থ থাকলে বোঝা যায়। আজকে 3 দিন ধরে অসুস্থ। কালকে একটু শুধু ওইটা দুপুরে রান্না বান্নাটা করছিলাম, আর 3 দিনের সব কাজ জমা ছিল, এগুলো আজকে শেষ করলাম। এই যে বিছনার চাদর চেঞ্জ করলাম। জ্বর আসলে বিছনার ঘামের শরীর ঘামে না, বিছনার চাদর যেন কেমন গন্ধ গন্ধ হয়ে যায়, সেজন্য চেঞ্জ করলাম। ভাবলাম ফ্যান দিয়ে মুছা নেই, বাড়তি কাজ কিছু, সামনে ঈদ চলে আইছে, একদিন একটু দেরি করে রান্না করলে কিছু হবে না। রাত্রে খাইবো, দুপুরে তো খাওয়া হয়ে গেছে, সেজন্য আজকে শুধু রাত্রে রান্নাটা করতেছি। মশলাটা কষানো হোক, কষানো হলে আমি তরকারিগুলো দিয়ে দেবো। আমার মাছটা ওই চুলায় ভাজা হইতেছে, মাছটা উল্টায় দিই। দুই চুলায় যদি রান্না করে একসাথে ধরানো থাকে অনেক গরম লাগে, অনেক। মরিচটা ভালো করে কষায় না দিলে ইয়ে হবে না তরকারিটা, একটু কষায় দিই। তরকারিটা আমি দুই জায়গায় রাখছি। আজকে রান্না করব ফুলকপি আলু। শীত কালকে আপনাদের ভাইয়া জন্য কি মনে করে নামাজে গেছিল, ফুলকপি নিয়ে আসছে, সেজন্য আজকে ফুলকপিটা রান্না করি। শীতের সময় ফুলকপি ভালো লাগে, এখন ভালো লাগবো, রান্না করে দেখি, তাও আল্লাহ ভরসা। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিব ফুলকপি আর আলু। বিসমিল্লাহ। ফুলকপিগুলো অনেকক্ষণ ধরে ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখছি, কারণ ফুলকপি আগে থেকে পানিতে ভিজে রাখলে পোকা থাকলে পোকাটা বের হয়ে যায়, সেজন্য আমি ভিজিয়ে রাখছিলাম। দুইটা ফুলকপি অনেক বড় বড় আনছিল, অনেকগুলো হয়েছে, আমি আবার দুটোটাই নিয়ে নিচ্ছি, রাখিনি। অনেকগুলো তরকারি মশলার সাথে সবগুলা মিশিয়ে নেব। চুলে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটা আমি একটা বাটিতে উঠায় করলা ভাজিটা ওখানে বসাই। ও সরি, করলা এখনো ধোয়া হয়নি, করলা লবণ দিয়ে কষলায় ধুয়ে নিই, তারপরে চুলায় বসায় দিই, তাড়াতাড়ি হয়ে যাব। 10টার ভিতরে খাবার দিতে বাবা। ওকে বন্ধুরা, আমি ডাইটা তরকারিটা কষাই নিই 10 মিনিট। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা আমি ডাইটা 10 মিনিট কষাই নিই। 10 মিনিট পর তরকারিটা কষানো হয়ে গেছে। অর্ধেক, আমি এখন টমেটোগুলা দিয়ে দিব। টমেটো দিয়ে আমি আরও 5 মিনিট কষায় নেব। টমেটোগুলা মিশিয়ে দিই। সিদ্ধ হইতে মনে সময় লাগবে একটু, আমি ডাইকা আর 5 মিনিট কষাই নিই। চুলায় ভাত বসাই দিছি, 5 মিনিট পর ফিরে আসি। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ও বাবা, হাতের নাড়া লেগে ক্যামেরা পর তুলে গেছে। বিসমিল্লাহ। কপিটা সিদ্ধ হয়ে গেছে, পরে আর দিব না, এতটুকুই হইব। বলক আসলে পরে মাছগুলা দিয়ে দিব। আমার চুলায় ভাতটাও বলক এসে গেছে, চুলাটা পুরা বাড়াই দিছি। ফিরে আসবো 10 মিনিট পর। মাছটা দিয়ে দিই তরকারিতে।
বড় মাছ তো একটু সিদ্ধ হইব। তেলটাও দিয়ে দিই। ওই চুলাটা জ্বালাই তরকারিটা ওই চুলাই দিই। আর এই চুলায় আমি করলা ভাজিটা বসিয়ে দিই। ভাত তো হয়ে গেছে, কারণ 9টা বেজে গেছে। এই 5 মিনিট রান্না করে নিব কড়াইটা। তরকারির লবণটা একটু দেখে নিই পারফেক্ট আছে কিনা। পারফেক্ট নাই, একটু লাগবে এতটুকু, কারণ বেশি করে টমেটো দিছি তো, টমেটোতে একটু লবণ। তাওয়াটা কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি করলাগুলো দিয়ে দিব। আগে একটু তেল দিয়ে নিই, অল্প তেলে ভাজি করব। আমি এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, করলা সব একসাথে নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। লবণ, কোনো হলুদ টলুদ কিচ্ছু দিব না, সাদা ভাজি করব। আমার যেই চাচা ক্যান্সারে মারা গেছে, ওই চাচা করলা ভাজিতে আলু খাইতো না। শুধু করলাটা ভাজি করতো, পেঁয়াজটা লাল করে করলাটা দিয়ে ওই যে আমার কাকিরে বলতো এইভাবে একটা লাড়া, আর এইভাবে একটা লাড়া, আর এইভাবে একটা লাড়া, বাস করলা ভাজি হয়ে গেছে। আর খাইতো কি মজা করে যে খাইতো করলা ভাজি, এনে তিতা অনেক পছন্দ করতো। করলা ভাজি করতে গিয়ে আজকে মনে পড়ে গেল। আল্লাহ বেহেশত নসিব করুক। তরকারিটা আমার হয়ে গেছে, নামাই নিছি, নামাই এখানে নিয়ে আসছি। আজকে এই পর্যন্তই।